মানুষ শান্তি চায়, মানুষ কল্যাণ চায়, মানুষ নিরাপত্তা চায়, ছেলেমেয়েরা যাতে স্কুলে যেতে পারে, লেখাপড়া করতে পারে, দেশে যাতে ব্যবসা বাণিজ্য ভালো চলে, দেশে যাতে মানুষ ন্যায় বিচার পায়, দেশে মানুষের যাতে কথা বলতে পারে, কথা বলার স্বাধীনতা থাকে, সংবাদপত্রের স্বাধীনতা থেকে মিডিয়ার স্বাধীনতা থাকবে, সেটাই মানুষ চায়। কিন্তু আজকে দেশে কোনোটাই নেই, সব কিছু অনুপস্থিত। এবং শুধু না, রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণভাবেই বন্ধ, কিছুই করতে পারবেন না। আপনি মিছিল করতে পারবেন না, মিটিং করতে পারবেন না, আপনি মানববন্ধন করতে পারবেন, কোনো কর্মসূচি হবে না। তো এইভাবে তো একটা বন্ধ অবস্থা দেশ চলতে পারে না। তাহলে কি হয়েছে? শুধু যেখানে দেখো মামলা, আমরা যাকে ধরে মামলা দিয়ে দেয়, জেলখানে পড়ে তাদেরকে রেখে দেয়। তাহলে কি বাংলাদেশটার ইমেজ কোথায় যাচ্ছে? বাংলাদেশের ইমেজ তারা নষ্ট করে ফেলছে। বাংলাদেশটাকে আজকে তারা কারাগারে পরিণত করেছে। সেগুলো সকলে বলবে বাংলাদেশে যে তারা যেটা করছে এটা শুধু বিএনপির ক্ষতি করার জন্য বা ২০ দলের ক্ষতি করার জন্য, তারা কিন্তু দেশের ক্ষতি করছে। এই যে আমরা মুক্তিযুদ্ধ করে একটা দেশ স্বাধীন করলাম, এই দেশটার ইমেজ, দেশটার ক্ষতি করছে। তাহলে বিদেশিরা যখন কাগজে এগুলো পড়বে, বলে কি বাংলাদেশের লোক কি এই কাজগুলি করে? খালি খুন করে, জখম করে, ডাকাতি করে, বা এই যে ড্রাগের ব্যবসা বলে নিয়ে আবার মুখ তমুক এগুলি সবচেয়ে বেরোয়। এগুলি করায় তো তারা, এগুলো করাচ্ছে করে জঙ্গিদের করে কয়েকদিন পর পর এই যে নাটকগুলো তারা করছে, এগুলো করে বাংলাদেশের ইমেজটা পুরো নষ্ট করছে। আজকে সেই জন্য আমরা কিন্তু বাংলাদেশে শ্রম বাজারটা আমরা হারিয়ে ফেলেছি, এখন আর কিন্তু নেই। আমাদের জনশক্তি কোথাও যায় না কোনো দেশে। দেখেছেন আমাদের রেমিটেন্স আসা কমে গেছে, সেটা তো সরকারও স্বীকার করেছে, অবৈধ সরকারও স্বীকার করেছে। তারপরে আমাদের মানুষ ম্যান পাওয়ার এখন কোনো দেশে যাচ্ছে না, যার জন্য আপনারা দেখেছেন যে দেশের অবস্থা। তারপর কি হচ্ছে, গার্মেন্টস সেক্টরেও আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি, আস্তে আস্তে আমাদের ইয়েটা কমে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। গার্মেন্টস সেক্টরও আমাদের শেষ হয়ে যাবে। যেই গার্মেন্টসটা শুরু করেছিল জিয়াউর রহমান, এবং গার্মেন্টস দিনে দিনে কিন্তু আমাদের গার্মেন্টসের ইয়েটা বাড়ছিল, আস্তে আস্তে কিন্তু গার্মেন্টসটাও শেষ হয়ে যাচ্ছে। কেন? যে দেশে প্রকৃতপক্ষে জনগণের নির্বাচিত সরকার নেই, এবং যে শুধু নির্বাচিত নয়, আমি বলবো যে আজকে কোনো প্রতিষ্ঠানগুলোর কোনো স্বাধীনতা নেই, বা প্রতিষ্ঠানগুলি সব দলীয়করণ করে নিরপেক্ষতা নষ্ট করে দিয়েছে। আমরা এটা চাই না। আমরা গণতন্ত্র চাই, আমরা দেশের কল্যাণ চাই, উন্নয়ন চাই, সুশাসন চাই, কোন সকল প্রতিষ্ঠানের স্বাধীনতা চাই। আমরা তাই করব। আওয়ামী লীগ করেছে বলে আপনারা বলবেন যে আপনারা যদি আল্লাহ তো একদিন নির্বাচন হবে, সুযোগ দিবে, তো বিএনপি জাতীয়তাবাদী শক্তিকে দেশের মানুষ ভালোবাসে, কিন্তু তখন আপনারা বলবেন আওয়ামী লীগ তো এটা করেছিল, ওটা করেছিল, আমাদেরও করা উচিত না। আমরাই পথ দেখাবো ঠিক গণতন্ত্রের, আমরা বলবো না। আমরা সেখানে কেন দেশের মানুষকে এই করতে হবে, দেশের মানুষ আমরা সুশাসন প্রতিষ্ঠা করব। আমরা বলবো উপযুক্ত যে যোগ্য, যে শিক্ষিত, যোগ্য, মেধাবী, যার সব কিছু গুণ আছে, তাকে আমরা এই যে প্রমোশনে অমুক বিএনপি একে প্রমোশন দেওয়া যাবে না, অমুক আওয়ামী লীগ তার যোগ্যতা নাই, কিন্তু আওয়ামী লীগ তার যোগ্যতা, এই হিসেবে তাকে যে প্রমোশন দেওয়া হয়, তাহলে কোনোদিনও ভালো হবে না। আপনাদের বিচার বিভাগেরও এই অবস্থা করেছে, আপনারা দেখেছেন। ওরা সময় পেলে আরও বলতো, কিন্তু এই অবস্থা করেছে প্রতিটি পরিশ্রমে। বলেন যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, মিলিটারি বলেন, পুলিশ বলেন, বিচার বিভাগ বলেন, সব জায়গায় একই অবস্থা করেছে। ফলে আজকে দেশ শেষ হয়ে গেছে। আমরা সেখানে কিন্তু মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, আমরা সেখানে বিএনপি, আওয়ামী লীগ, অমুক তমুক কাউকে দেখব না। আমরা দেখব যে তার যোগ্যতা, দক্ষতা আছে কিনা, সেই দেখেই আমরা বিচার করব, আমরা নিরপেক্ষতা বজায় রাখবো। আমাদের মধ্যে কোনো দলীয়করণ হবে না। থাক না কেন আওয়ামী লীগ, তিনি ভালো কাজ করেন, ভালো অফিসার, সে থাকবে, আমরা তাকে প্রমোশনও দেবো, এবং আমরা দিয়েছি। আমার পিএস ছিল, সেই জন্য তারা এখনও ওএসডি, অথচ অনেক ভালো অফিসার সে প্রমোশন পাবে না। কিংবা অন্য কোথাও সেনাবাহিনীতে আমার সঙ্গে চাকরি করেছে, বিধায় সে যদি ক্ষমতায় যায়, কেউ না কেউ তো করবেই, তার সঙ্গে কাজ করবে, বিধায় সে ভালো অফিসার হওয়া সত্ত্বেও তাকে প্রমোশন দেওয়া হবে না,
বা তাকে চাকরি থেকে বিদায় করে দেওয়া হবে। এটা তো কোনো হলো না, ন্যায় বিচার হলো না দেশের জনগণের প্রতি। তিনি যখন শপথ নিয়েছেন, শপথের সময় তো তিনি জনগণের সকলের জন্য কাজ করবেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী তো কোনো দলের নয়, প্রধানমন্ত্রী দেশের জনগণের সকলের জন্য, কিন্তু এইটা করেছে। তাই আমরা বলছি যে আমরা দেশের বিদেশি বিনিয়োগকে আমরা অনেক উৎসাহিত করব, নানাভাবে দেশের অনেক উন্নয়ন প্রয়োজন আছে। সেই জন্য দেখেছেন যে আপনারা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা এসেছেন, রাস্তাঘাটের অবস্থা দেখেছেন না, কি দুরবস্থা। গত 10 দিনে বলছে যে গত 10 দিনে 242 জন প্রাণ হারিয়েছে। কেন এই অবস্থা? এই যে গাড়ি সব উল্টে পড়ে যাচ্ছে, কেন এই অবস্থা? রাস্তার হাইওয়ের এই দুরবস্থা, এর খালখন্দ বোঝাও যায় না, কিচ্ছু না, তারপরে যানজট, এর জন্য মানুষ এইভাবে মূল্যবান প্রাণগুলি হারাচ্ছে। এই হলো অবস্থা। কাজের দিকে কোনো নজর নেই। কি করে তাদের একমাত্র লক্ষ্য হলো বিএনপি দমন নীতি, বিএনপি দমন, বিএনপিকে ধ্বংস করো, বিএনপিকে শেষ করো। বিএনপিকে শেষ করা যাবে না, কারণ বিএনপির জন্ম হলো এই দেশের এই মাটিতে। কাজে বিএনপির রুট হতো বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের মানুষের ভিতর অনেক গভীরে। বিএনপিকে ধ্বংস করা যাবে না। যতক্ষণ রুট ঠিক থাকবে ততক্ষণ সব কিছু ঠিক থাকবে। কেটে দিলে, উপর থেকে কেটে দিল, আবার গজিয়ে উঠে। কাজে বিএনপিকে ধ্বংস করা যাবে না। জাতীয়তাবাদী দেশের মানুষ তাই তাকিয়ে আছে। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, সিটি কর্পোরেশনের নির্বাচনে কি হলো? যখন দেখলো যে মানুষ বিএনপিকে কোনোভাবেই ঠেকাতে পারছে না, বিএনপির যে প্রার্থী বা আদর্শ নাগরিক যে হয়েছে তাদের ঠেকা যাচ্ছে, সেই জন্য আগের দিন রাত্রেই কিভাবে ভোট হলো এটা পরিষ্কার করে তারা বুঝিয়ে দিল। 5ই মে যে আমরা অভিযোগটা করেছিলাম, সেই যে 5ই মে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু 5ই জানুয়ারি নির্বাচন 2014-তে যে আমরা বলেছিলাম যে আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, বিধায় বিএনপি 20 দল সহ অন্যান্য রাজনৈতিক দল বর্জন করেছিল। এবং তখন অনেকেই বলেছিল আপনাদের এত জনপ্রিয়তা, আপনারা যাচ্ছেন না কেন, গেলেই তো আপনারা জয়লাভ করবেন। আমি বলছি যে আমরা জানি আমরা জয়লাভ করব, কিন্তু আমাদেরকে জয়লাভ করতে দেয়া হবে না, সেখানে 2 নম্বরই কাজ হবে। সেটা তখন অনেকে বিশ্বাস করেনি, অনেকে ভাবছে এটা ঠিক কথা নয়। কিন্তু এই সিটি কর্পোরেশনের নির্বাচনে তারা প্রমাণ করে দিল যে কিভাবে আগের দিন রাতে ব্যালট বাক্স ফুটে জনগণকে কিভাবে হয়েছে করে আপনারা সেটা দেখেছেন। কাজে এবার সকলে বিশ্বাস করছে বিএনপি যেটা বলেছিল ঠিক বলেছিল, যে আওয়ামী লীগের অধীনে কখনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। যার জন্যই দরকার দেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষের জন্য নিরপেক্ষ সরকারের দরকার। আমি বলবো না তত্ত্বাবধায়ক, যে নামেই হোক না কেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনটা সুষ্ঠু হবে। সেখানে যারাই জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই দেশের দায়িত্ব নিয়ে দেশের জন্য কাজ করবে। এখন দেশের জন্য কাজ করা দরকার। দেশের অর্থনৈতিক অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে, মানুষের চরিত্র নষ্ট হচ্ছে। মানুষ যখন পেটের খিদায় যন্ত্রণায় যে কোনো কাজ করতে বাধ্য হয়, সেইভাবে মানুষ তখন এখন খুন ডাকাতি চিন্তায় রাহাজানি বেড়ে গেছে। আর আওয়ামী লীগের আছে কারো উপরে নিয়ন্ত্রণ নেই। তাদের যে সংগঠন আছে, তাদের ছাত্র বলেন, যুবক বলেন, শ্রমিক বলেন, স্বেচ্ছাসেবক বলেন, ওই লীগ দল লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সবগুলো আজকে তাদের নিয়ন্ত্রণহীন। তারা টেন্ডারবাজি, জমি দখল, বাড়ি দখল, অমুক দখল, আজকে সকলের উপরে মার